হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মি পূজা। তোমাদেরকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব পড়াশুনো করছো। আজকের দিনটা হচ্ছে গিয়ে শনিবার। আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আসলে এভাবেই চলছে, কখনো খুব রোদ, কখনো খুব বৃষ্টি। কিছু জায়গায় তো তোমরা নিউজে দেখেইছো, খুবই ভয়াবহ অবস্থা। এই প্রাকৃতিক দুর্যোগে ভারত সহ ভারতের পাশের দেশের মানুষের যে অবস্থা, সত্যি সেটা দেখার মতো নয়। খুবই খারাপ অবস্থা। প্রে করা ছাড়া আর কোনো জায়গা নেই আমাদের হাতে। প্রকৃতির সাথে তো আর লড়াই করা যায় না। যত শীঘ্র সম্ভব সব কিছু ঠিক হয়ে যাক, এই কামনাই করি। যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম। আজকে আমার টু ডু লিস্টে রেখেছি দিল্লির সুলতানি যুগ, আর যেটা আমি পুরো কমপ্লিট করার চেষ্টা করব। দুপুরবেলা একটা মক টেস্ট দেবো আর রাত্রেবেলা ম্যাথ আর রিজনিংটা প্র্যাকটিস করব। ইতিহাসের মধ্যযুগ থেকে এই সুলতানি যুগ, তারপরে মুঘল যুগ আর ওই আধুনিক ভারতের ইতিহাসের বিষয়গুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী হলেন মোহাম্মদ বিন কাসিম, যিনি 712 খ্রিস্টাব্দে আক্রমণ করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর একে একে মোহাম্মদ গাজনি, মোহাম্মদ ঘুরি আরও অনেকেই আক্রমণ করেন। মোহাম্মদ গাজনি, যিনি ভারত 17 বার আক্রমণ করেছিলেন। মোহাম্মদ ঘুরি, যিনি কিনা আমাদের ভারতবর্ষে ইসলামী সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর মোহাম্মদ ঘুরি আরও অনেকগুলো যুদ্ধ করে, যেমন প্রথম তরাইনের যুদ্ধ, দ্বিতীয় তরাইনের যুদ্ধ, চান্দাবুরের যুদ্ধ। 1206 সালে তার মৃত্যুর পর তার কৃতদাস কুতুবউদ্দিন আইবক, যিনি দাস বংশের সূচনা করেছিলেন। দাস বংশের পরে রয়েছে খলজি বংশ, তারপরে তুগলক বংশ, তারপরে হচ্ছে সৈয়দ বংশ, তারপরে রয়েছে লোদি বংশ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে সকালের খাবারে ছিল নিরামিষ সোয়াবিন তরকারি, আর বাইরে হচ্ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আজকে মনে হয় সারা দিনটাই আজকে বৃষ্টি হবে। এরপর আমি আবারও বসে গেছিলাম পড়তে, কারণ আজকের দিনের জন্য যে টার্গেটটা আমি ফিক্সড করেছিলাম সেটা আমাকে ফুলফিল করতেই হবে। তো আজকে হচ্ছে শনিবার, আজকে একটা মক টেস্ট দেবো। বেশিরভাগ সময় আমি শনিবার দিনটাই মক টেস্ট দিই, কারণ শনিবার দিনটা মনে হয় যে পুরো গোটা দিনটাই আমার, কারণ আমার আর কোনো কাজ থাকে না, কোনো পড়ানো থাকে না। তো সেই কারণে বেশিরভাগ সময় আমি দেখেছি আমার শনিবার দিনটাই মক টেস্ট দেওয়া হয়। পুরো বিকেলটাও ফাঁকা থাকে আর কি, কোশ্চেনগুলোকে অ্যানালাইজ করার জন্য। মক টেস্টটা দুপুরের পরে দেবো, মানে স্নান খাওয়া দাওয়ার পরে গিয়ে মক টেস্টটা দেবো। তোমাদের সাথে অবশ্যই স্কোরটা শেয়ার করবো। তারপর এই বৃষ্টি বাদলের মধ্যে দেখা পাওয়া গেল এনার। আসলে ইনি আমাদের পাড়ার হয়তো আশেপাশেই থাকে, কারণ এনারা মাঝে মাঝেই আসেন। ইনি সহ এনার ফুল ফ্যামিলি মাঝে মাঝে আসেন, তাণ্ডব করেন, আবার চলে যান। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের 85 নাম্বারের একটা মক টেস্ট দেবো, 13 নাম্বারের মক টেস্টটা দেবো। তোমরা যেটা দেবে অবশ্যই স্কোর জানিও যে কত হয়েছে। আজকের মক টেস্টে ম্যাথ সবগুলোই হয়েছে। ভুল যেগুলো গেছে সেটা হচ্ছে জিআই কিছু ভুল গেছে, আর জিকেও বেশ ভুল গেছে। যেগুলো পারিনি সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা পারবে তারা বলো। আর এটা হচ্ছে 13 নম্বর, সেট 13। তোমরা যারা এক্সামটা দিয়েছো তারা অবশ্যই স্কোর কত করেছো জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। আমি এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। ওখানে বিভিন্ন রকম ডাউট ক্লিয়ারের সাথে সাথে বিভিন্ন রকম স্টাডি ম্যাটেরিয়ালও দেওয়া হয়, যেটা আশা করি আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পুলিশের এক্সামগুলোতে তোমাদের অবশ্যই হেল্পফুল হবে। তো সকলকে টাটা।